রোহান, তুমি এখনো এখানেই বসে আছো? তোমার কথা অনুযায়ী আজকে আমি তোমার কিছু ফ্রেন্ডসদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম, আর তুমি কোনো কাজ করোনি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি স্নান করে এসো। আজকাল তুমি আমার কোনো কথা শুনছো না, এরকম করলে কিন্তু তোমাকে আর বাড়িতে রাখবো না, সোজা হোস্টেলে পাঠিয়ে দেবো, বুঝেছো? সরি মাম্মা, আমি তো চান করতে চলেই যেতাম, কিন্তু এই বন্ধুরা আসবে বলেই বসে আছি। আসলে আমার এত জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো রয়েছে না, এগুলোকে আসলে আমি কোথায় লুকিয়ে রাখবো সেটা বুঝতে পারছিলাম না বলে আমি বসে আছি। বাস একটা ভালো জায়গা আগে পাই। থাক রোহন, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। তোমাকে বারবার বলি না তুমি ভালো বন্ধুদের সাথে মেশো, এরকম বন্ধুদের সাথে তুমি কেন মেশো যারা তোমার জিনিসপত্র চুরি করে নিয়ে বাড়ি চলে যায়? আর এটা তুমি জানো, এটা একটা রোগ, এটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। আজকে তুমি সবার বাবার নাম্বার আমাকে দেবে, সবার সাথে আমি কথা বলবো, আর একটা ভালো কোনো ডাক্তার দেখানোর জন্য। এটা একটা রোগ, এটা থাক মাম্মা, কারোর বাবাকে ফোন করে কাজ নেই। এটা যদি ডিজিজ হয় কোনো, আর এটা যদি সবাই বাবা আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন তোমার কি হবে মাম্মা? তখন তোমাকে কে দেখবে? অ্যাকচুয়ালি মাম্মা, তোমাকে বলা হয়নি এই খেলনাগুলো একটাও আমার না। খেলনাগুলো ওদেরই, যেগুলো আমি ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। শাট আপ রোহন, আমি তোমাকে কি ভেবেছিলাম? তোমাকে আমি মানুষ করতে পারছি না। আমার তো মনে হচ্ছে তোমাকে এক টেনে চড় মারবো। ওরে বাবা গো, আমার কেমন করছে।